নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাঁকরোলের ঘন্ট। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই কাঁকরোলগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি 6 পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে কাঁকরোলগুলো গ্রেট করে নেব। এই দেখুন, কাঁকরোলগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাঁকরোল গ্রেট করে নেব। এই দেখুন, কাঁকরোলগুলো গ্রেট করে নিয়েছি। এখন চলুন রান্নাটা করে নেই। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-9 কোয়া থেতো করা রসুন। থেতো করা রসুনগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। দিয়ে দেবো গ্রেট করা আদা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গ্রেট করা আদা। পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, রসুনটাকে লাল করে ভেজে নেব। আদা, রসুন আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা কাঁকরোল। কাঁকরোলগুলোকে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে। কাঁকরোলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ নারকেল কোড়া।
নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে কাঁকরোলের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে কাঁকরোলের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কাঁকরোল থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর তৈরি হয়ে গেল কাঁকরোলের ঘন্ট। আপনারা যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল কাঁকরোলের ঘন্ট।